হে যুবক, দিন রাত 24 ঘন্টা যে নাফরমানি খোদার সাথে করছো, রবের সাথে করছো, এখনো এখানে অনেকে আছেন এশার নামাজ পড়েন নাই, অনেকে আছেন এখানে। তো আপনি এশার নামাজ পড়েন নাই, যে পা দিয়ে হেঁটে মসজিদে যাওয়ার কথা ছিল, এটা আপনার উপর ফরজ ছিল, কিন্তু আপনি সেটা না করে হযরতকে এতটাই ভালোবাসেন। আপনার ভালোবাসার ধরন ঠিক এরকম, মাথায় পাগড়ি, পরনে লুঙ্গি নাই, কারণ এশার নামাজ আপনার উপর ফরজ ছিল, আপনি সেটা করেননি। আলহামদুলিল্লাহ অনেকেই করেছেন, হয়তোবা কিছু পার্সেন্টেজ কম, তারা হয়তো এশার নামাজ না পড়েই মাথায় পাগড়ি নিয়ে পরনে কাপড় না রেখেই বসেছেন, ব্যাপারটা এরকম। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, যে পা দিয়ে হেঁটে তুমি রাত নিশীতে, মানুষের ঘরে আলোর ব্যবস্থা নাই, আর তুমি লাইটিং করে ব্যাডমিন্টন আর ক্রিকেট ফুটবলের ব্যবস্থা করো রাত্রি জেগে জেগে, যেই পা দিয়ে ওখান পর্যন্ত যেতে পারো, ওখানের খেলাধুলা তুমি করতে পারো, এই পা দিয়ে তো মসজিদে তুমি আসো না বান্দা। তুমি শোনো সূরা ইয়াসিনে আমি বললাম, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, তোমার পাকে যে কোনো সময় আমি প্যারালাইজড করে দিতে পারি। যদি আমি আল্লাহ চাই, তোমার পা প্যারালাইজড হয়ে যাবে, নড়াচড়া করার সুযোগ নাই। এই জন্য আপনি নিজেকে নিজের অবস্থান থেকে সবচাইতে চালাক ভাবতে পারেন। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই যে 5ই আগস্টের আগে 16 বছর ধরে দাবিয়ে চলা অত্যাচারের স্টিম রোলার চালিয়ে প্রত্যেকটা মানুষের দুর্গোড়ায় জুলুমের ছিটেফোঁটা পৌঁছে দেবার মতো যে শক্তিমত্তা জালিম শাসক দেখিয়েছিল, তো তারা চারপাশে প্রশাসনিক সমস্ত ব্যবস্থাপনাকে এমনভাবে ফিট করেছে, এরা নিশ্চিত জেনে নিয়েছে এদেরকে কেউ নড়াতে পারবে না, কেউ সরাতে পারবে না। তো রব্বুল আলামিন বলেন যে দেখো, তোমরা ষড়যন্ত্র করো, আমি তো ষড়যন্ত্র করি না, আমি কৌশল অবলম্বন করি। তো তুমি যাদের তার কাছ থেকে কোনো প্রকার তোমার আসন চলে যাবে এটার আশাও করো নাই, ভাবও নাই। নিরস্ত্র সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তোমার সমস্ত বাহিনী পর্যদুস্ত হয়ে যাবে, তোমার সমস্ত কষ্ট সব পর্যদুস্ত হয়ে যাবে, তুমি ভাবছ। তো আমি এরকম নিরস্ত্র বৈষম্য বিরোধী কিছু ছাত্র জনতা, 16 বছরের 25 বছরের যুবক তরুণ ছাত্রের মাধ্যমে তোমাকে এমনভাবে তোমার গদি থেকে সরানোর ব্যবস্থা করেছি, তুমি 15 মিনিট সময় পর্যন্ত চাইছো কথা বলার সুযোগ আমি আল্লাহ দেই নাই। তো এই জন্য আমি আর আপনি যখনই মজলিসে বসবে, এটা আমার শায়খের কথা, প্রতিনিয়ত হযরত বলেন একজন লোক হলে অসুবিধা নাই, কিন্তু যতক্ষণ বসে থাকবে আদবের সাথে বসে থাকতে হবে। এই জন্য হযরতের ছাত্র হিসাবে, হযরতের খাদেম হিসাবে, প্রায় সময় হযরতের সাথে সফর সঙ্গী হিসাবে এটাই উপলব্ধি করেছি। গত 3 দিনও আমরা ময়মনসিংহ, নরসিংদী, নেত্রকোনা টানা 3 দিন সফর ছিল। এরকম প্যান্ডেলের কয়েকটার সমান ময়মনসিংহ যেখানে হযরত বয়ান করেছিলেন, তো ওখানে কি পরিমাণ যুবক, হযরতের বয়ানে ম্যাক্সিমামই যুবকই আসে। এজন্য কালেকশন করতে বললে অনেক সময় হযরত এই কথা বলেন, যুবকদের পকেটে টাকা থাকে শুধু এফডি পুরানোর, এদের কাছে তো আর ব্যাংক ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকে না। তো এই জন্য আমার সময় কালেকশন করতে গেলে যুবকদের হাতে থাকেই কি, পকেটে থাকেই কি। এজন্য হযরতের মূল পেরেশানি এটাই। আমরা ওই সফরে প্রায় 10টা উল্লেখযোগ্য কারণ গাড়িতে বসে বসে হযরত লিখাইছে, আমার হাত দিয়ে লিখাইছে, আবার বলছে ছবি উঠাও। 5 জন লেকচার, অর্থাৎ লেকচার দিবে এরকম লেকচারার ঠিক করেছে ফেব্রুয়ারির 8 তারিখ মেবি একটা যুবকদেরকে নিয়ে পুরো বাংলাদেশ ব্যাপী। হযরতের দিলের তামান্না এটা যে এই 10টা জিনিস আরও আছে, যে এগুলোই যুবক তুমি যদি এগুলো থেকে বের হয়ে আসতে পারো, ইউটার্ন করতে পারো, তো তোমার সামনের জীবন সম্ভাবনাময়। তোমার এই জীবন যদি তুমি সুন্দর করে একটু ইউটার্ন করতে পারো, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, তো হাসরের ময়দানে তোমাকে যে ছায়া দিবে ওই ছায়াটার নাম হবে আরশে আজিমের ছায়া। সুবহানাল্লাহ। এজন্য ভাই কষ্ট করে এসেছেন, এই মুহূর্তে এশার নামাজ যারা পড়েননি আপনারা এখন উঠলে এটা লজ্জা। ইসলামে সরাসরি কাউকে লজ্জা দেওয়া এটা হারাম কবিরা গুনাহ, ইসলামের মধ্যে এটা নিষেধ। তো এই জন্য আমরা যারা এশার নামাজ না পড়ে বসেছি, বিনীত অনুরোধ এটা, রসুল বলেন মান সাল্লাল ইশা বিল জামাআ
ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ল সে যেন অর্ধেক রাত নফল ইবাদতের সওয়াব পেয়ে গেল। ওয়ামান সাল্লাস সুবহা ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ, আর যে ব্যক্তি ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়লো তো পুরা রাত ইবাদতের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তা আপনি সারা বছর ওয়াজ শুনে আপনার লাভ হবে কি? এশার নামাজ পড়লেন অর্ধেক রাত। আবার আল্লাহ রসুল বলেন ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা সালাতুস সুবহ, নিশ্চয়ই সবচাইতে কঠিন মুনাফিকদের উপরে ছিল দুইটা নামাজ, এক হলো ফজরের নামাজ আর এক হলো এশার নামাজ। এজন্য দিলালপুর, দক্ষিণ দিলালপুর, আপনারা যে যুব সমাজ, এবার বন্যা বর্ষার পানি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে তুমি ভিটেমাটি করেছ, ঘরবাড়ি করেছ, নিরাপত্তার সাথে বসবাস করবার নিমিত্তে। কিন্তু আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সময় যেভাবে পানির প্লাবন দিয়েছিলাম ওই প্লাবন দেখবার সুযোগ তোমার নাই। ইন্টারনেটের অভ্যন্তরে নিজেকে প্রতিনিয়ত ডুবিয়ে রেখেছ, তারপরেও নূহ আলাইহিস সালামের ওই সময়ের পানির প্লাবন, পানির যে তীব্রতা, পানির যে তীব্র গর্জন আর বিভীষিকার কঠিনতা, এটা তোমাদের দেখার সুযোগ নাই, কারণ কোনো অনলাইন ভিত্তিক কোনো মিডিয়া এটাকে কাস্ট করার সুযোগ ছিল না। কিন্তু আপনাদেরকে এবারের বর্ষা মৌসুমে দেখিয়েছে যে ঘর বানিয়েছেন নিরাপত্তার সাথে থাকবার জন্য, চলবার জন্য, বসবাসের জন্য, কিন্তু এই ঘরগুলোর সবটুকু পানির নিচে নিয়ে মাবুদ দেখাইছে, রব্বুল আলামিন দেখাইছে, বান্দা তোমার অহংকার তুমি ধুলায় মাটিতে মিশিয়ে দাও, তোমার এই বরত্বের অহংকার, তোমার এই যৌবনের তারুণ্যের অহংকার সবগুলো মিচমার করে দিয়ে এক আল্লাহর দিকে ফিরে আসো, না হলে তোমাদের একবার অনেক দিন পরে পানির একটা স্রোতের প্রবাহমান অবস্থা দিয়ে প্রত্যেকটা মানুষের মনিকোটায় ভয় ঢুকাইয়া দিয়েছে। ঠিক কিনা বলেন? তারপরেও যদি ঘুমন্ত এই মানুষগুলো এখনো ফজরের ওয়াক্তে ঘুমিয়ে থাকে, সম্প্রতি শেষ হওয়া বর্ষার মৌসুমকে ভুলে যায়, তো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি সাহাবীরা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে পিছনের দিকে তাকায়া বলতেন অমুক আছে, অমুক আছে, অমুক আছে, তো সাহাবারা বলতেন অমুক আছে, অমুক নাই। আল্লাহ রসুল বলেন আমি তার আচরণে, চলাফেরায়, ওঠা বসায় ধারণা করেছি সে মুনাফিক। ফজরের ওয়াক্তে যখন তাকে পেলাম না, আমি নবী নিশ্চিত হলাম সে আসলেই মুনাফিক। নাউজুবিল্লাহ। এবার আপনার এলাকার সাথে মিলিয়ে নেন, সার্টিফাই করেন যে আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যান, মাতব্বর, সমাজের সবচেয়ে উচ্চ শ্রেণীর যে ব্যক্তিটি মসজিদের আশপাশে বসবাস করে, ফজরের নামাজের ওয়াক্তে গিয়ে আপনি তালাশ করেন ফজরের নামাজে এই মুসল্লিটা পাওয়া যায় কিনা, ফজরের নামাজে আপনার এলাকার মাতব্বরকে মসজিদে পাওয়া যায় কিনা, আপনার এলাকার চেয়ারম্যানকে মসজিদে পাওয়া যায় কিনা। আল্লাহর কসম এই কথা নিশ্চিতভাবে বলা যায়, যে ব্যক্তি মসজিদের মহল্লায়, নিজ মহল্লায় ফজর এবং এশা পড়তে পারে না, তার ভিতরে মুনাফিকি খাসলত নিশ্চিত খাসলত। সে যেই হোক, আমি হলেও। এটা হিস্ট্রি পড়েন, ফজর আর করবো না কাজা। ডক্টর রাগিব সারজানি মিশরের এক বড় বিখ্যাত এক ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন, উনি এই ডকুমেন্টারি পেশ করেছেন, এটা বাংলাতে অনুবাদ হয়েছে, আরবিতে কিতাবটা ছিল ফজর আর করবো না কাজা। ঠিক এই বইটির শেষ প্রচ্ছদে এই বইটা কেন উনি লিখলেন, একজন আমার মতো আরও বিশ্ববিখ্যাত একজন বক্তার ফজর এবং এশায় দুই নামাজের উপরে অ্যানালাইসিস করে ওই লেখক ডক্টর রাগিব সারজানি উনি ওই বক্তার উপরে এত চমকপ্রদ কথা বলতেন, বিমোহিত হয়ে যেত মানুষগুলো। এত বড় সভা সেমিনারে উনি লেকচার দিতেন, মানুষ পাগল হয়ে যেত। কিন্তু ওই লেকচারারের উপরে যখন উনি গবেষণা চালালেন, দেখলেন ওই লেকচারারের আমল নামায় টানা 3 দিন ফজরের নামাজ মসজিদে জোটেন। কয়দিন? ওখানে লেখা আছে হিস্টোরি। তো একদিন জিজ্ঞাসা করলেন যে আপনার কথায় এত মানুষ একসাথে হয়, বড় সভা সেমিনার ভরে যায়, মানুষে লুকে লুকারণ্য হয়ে যায়, তো হজরত আপনাকে আমি দেখলাম প্রথম দিন আপনার মহল্লার মসজিদে ফজরের ওয়াক্তে নাই, ভাবলাম অসুস্থ, সমস্যা, দ্বিতীয় দিনও নাই, আবার ভাবলাম কোনো সমস্যা, তৃতীয় দিনও নাই। এভাবে যখন চলতেছিল ফজরের ওয়াক্তে আপনাকে দেখছি না, আমার মনে কৌতূহল জাগলো। ওই বইয়ে লেখা আছে, বাংলাতে বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। এই বইটার পিছন দিয়ে লেখা আছে, আপনারা যারা যুবক ভাই আছেন পড়বেন, ডকুমেন্টারি, এগুলো আপনার জীবনকে বদলে দেবার জন্য যথেষ্ট হবে।
তো এরপরে উনি বললেন, দেখেন রাত জেগে জেগে মানুষের কাছে কথা বলি, তো এই জন্য ফজরের নামাজের সময় উঠতে পারি না। অথচ আল্লাহ রসুল বলেন যে নিশ্চয়ই ফজরের এবং এশার নামাজের 2 ওয়াক্ত নামাজ পড়বে না তারা যারা মুনাফিক, আর এই ফজর এবং এশা ছাড়বে না তারা যারা মুমিন। মুমিন কখনো, আমাদের প্রিয় শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত এভাবে বলেন যে মুমিন কখনো ফজর এশা ছাড়ে না, মুনাফিক কখনো ফজর এশা পড়ে না। এবার আপনার এলাকায় কে কে মুনাফিক ফজরের সময় গিয়ে লিস্ট করবেন, বাস হয়ে যাবে। আমি বলার দরকার নেই, আমার এলাকা আমি লিস্ট করব, আপনার এলাকা আপনি লিস্ট করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবীর কাছে দিয়ে গেছেন, দেখো এই 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 মানুষগুলো মারা গেলে জানাজা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছে, হুযাফাতুল ইয়ামান সম্ভবত উনি ছিলেন সিররুর রাসূল, নবীজির গোপন কথাগুলো উনি সংরক্ষণ করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর তো ওমর, তো উনি গিয়ে হুযাফাতুল ইয়ামানের কাছে বলতেন, হুযাফাতুল ইয়ামান আপনি আমার জানাজায় আসবেন কিনা, আপনি আমার জানাজায় আসবেন কিনা। রাসূল তো গোপন রেখেছেন, এই লিস্টগুলোর নাম কারো কাছে বলা যাবে না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় ছিল না জানি উনি মুনাফিকের কাতারে ছিলেন কিনা। এজন্য টেকনিক করে উনি হুযাফাতুল ইয়ামানকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমি যদি ইন্তেকাল করি আপনি জানাজায় আসবেন কিনা। হুযাফাতুল ইয়ামান কেঁদে দিয়েছে, কি বলেন, আপনি ইন্তেকাল করলে আমি হুযাফা আপনার জানাজায় যাব না, তা কেমন করে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাফ ছেড়ে বাঁচতেন, বড় এক ঝুঁকিপূর্ণ সার্টিফিকেট থেকে নিজেকে মুক্ত করে নিজে আলহামদুলিল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ। অথচ আমরা বসে আছি যে আমরা মুমিন। সম্মানিত হাজিরিন, তো হযরত আসার আগ মুহূর্ত পর্যন্ত আমরা যারা আছি, যে যতটুকু নিজেকে চালাক মনে করি, আসলে আমি চালাক না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, যে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে। তো আল্লাহ বলেন আকিদু কাইদা, আমি কৌশল অবলম্বন করি। কারণ আল্লাহর সাথে এটা বেমানান এই শব্দটা ইউজ করা, যে তিনি ষড়যন্ত্র করেন, তো আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন। এজন্য ভাইয়েরা আমার, রাত নিশি দিবা নিশি হযরত আপনাদের আমাদের প্রত্যেকের ফিকিরে কাজ করেন। এজন্য অল্প সময় হযরত আসা পর্যন্ত আমি যে কথাগুলো বলবো, আল্লাহ যেন আমাকে মানার, আপনাদেরকে মানার তৌফিক দান করে। দেখুন, এমন একটি মুহূর্ত চলতেছে আমাদের দেশে, এখন আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা জানেন যে আমাদের একজন অ্যাডভোকেট, মুসলিম আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে ওই হিন্দু প্রতাত্তারা উগ্রবাদী সংগঠন ইসকন নির্মমভাবে আমার এই ভাইটিকে দুনিয়া থেকেই বিদায়ের ব্যবস্থা করেছে। আমরা যদিও বলি আমরা 92% মুসলমান আমাদের দেশ, কিন্তু আপনি পড়েন, একটু পড়াশোনা করেন তো দেখবেন 7% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তার মধ্য থেকে 35% বিধর্মীদের মধ্য থেকে, বিশেষ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ওই বিধর্মীদের মধ্য থেকে 35% তারা বিভিন্ন সরকারি চাকরি করছে। কত পার্সেন্ট? সবাই বলেন কত পার্সেন্ট? 35% ওই বিধর্মীরা সরকারি চাকরি করছে। বলে এটা কেন বললাম? এটা এজন্য বললাম যে তাদের ইসকন উগ্রবাদী এই সংগঠন, সাবেক যে শিক্ষামন্ত্রী ছিল মহিবুল চৌধুরী, তার নিজের বক্তব্য নিজে ঘোষণা দিয়েছে, স্বঘোষিত একটি সেমিনারে সে নিজে বলেছে, আমি যখন লন্ডনে ছিলাম, ইউকেতে ছিলাম, তো আমি ইসকনের মন্দিরে যাইতাম। নাউজুবিল্লাহ বলেন। অথচ সে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিল। আমাদের বাংলাদেশের পুরো 16-17 বছরের ইতিহাসে সিলেটের ছিল ডাক্তার নাহিদুল ইসলাম, এরপরে দীপুমণি, এরপরে মহিবুল চৌধুরী, এই 3 জন শিক্ষামন্ত্রী। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ওই নাহিদুল ইসলাম, নাহিদ, সে যতটুকু ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে দীপুমণি। আর এই 2 জনে মিলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যতটুকু ক্ষতি করেছে, এর চাইতেও বেশি ক্ষতির মিশন নিয়ে নেমেছিল মহিবুল চৌধুরী। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে হেফাজত করেছে। তো বলার উদ্দেশ্য হলো এই যে ওই দিন আদালতে আইনজীবীরা সাধারণত একসাথে চলাফেরা করে অথবা গাড়িতে চলাফেরা করে, কিন্তু আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে কিভাবে আদালত পাড়া থেকে নিয়ে রঙ্গন টাওয়ারের কাছে নিয়ে এভাবে জবাই করার মতো পরিস্থিতি তৈরি হলো। আপনি খেয়াল করেন, ও মুসলমান, আমি শুধু আপনাদের নিবেদনে বিবেককে জাগ্রত করতে চাই যে আমরা মনে করি আমরা মুসলিম, আমরা মনে করি আমরা সংখ্যাগরিষ্ঠ,
আমরা মনে করি আমরা এই সমাজের বুকে আমরাই সেরা, এই দেশের বুকে আমরাই সেরা। যদি 92% মুসলমানের দেশে একজন মুসলিম অ্যাডভোকেট আইনজীবীকে আদালত পাড়া থেকে ধরে নিয়ে মতো পরিস্থিতি তৈরি হয় এই উগ্রবাদী হিন্দু ইসকন সদস্যদের, তাহলে এবার একটুখানি ভাবেন 35% সরকারি চাকরিতে কি পরিমাণ টাকা ঢাললে, কি পরিমাণ ব্যবস্থাপনা করলে 92% মুসলমানের দেশে 35% হিন্দুরা সরকারি চাকরিতে প্রশাসনের মূল জায়গায় বসে কতটা পাওয়ারফুল হলে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ থেকে আমার এক মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে নিয়ে হিন্দুরা সাহস পায়, ও মুসলমান তুমি মনে করছো তুমি 92% মুসলমানের দেশে বসবাস করছো, 2016 সালে ঢাকার স্বামীবাগে তারাবি নামাজকে বাধা দিয়েছিল এই ইসকন। ওই সিলেটের জমিনে ইমাম একজন ইসকনের বিরুদ্ধে কথা বলার পরের দিন তার গলা কাটার লাশ পাওয়া গেছে। ও মুসলমান, ফরিদপুরের তুমি খেয়াল করে দেখো 21 বছরের এরশাদ, 15 বছরের আরশাদ, দুই ভাই দুজনেই কোরআনের হাফেজ ছিল, এদেরকে শহীদ করার পরে স্ট্যাটাস দিয়েছে ফরিদপুর থেকে শুরু। এবার আপনি হিসাব মিলান 35% সরকারি চাকরিতে এরা যদি এভাবেই চলতে থাকে, নতুন করে স্বাধীনতার সূর্য 2024-এর 5ই আগস্ট থেকে আমরা যখন ফিরে পেলাম এমন স্বাধীন সার্বভৌমত্ব, নতুন করে স্বাধীন বাংলাদেশের ভিতরে 92% মুসলমান থাকা অবস্থায় চট্টগ্রামের একদার আদালত পাড়া থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে কেমন করে জবাই করার সাহস পায়? এটাই হলো বোঝার বিষয়। আপনি মনে করছেন ইসকন, এটার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, উৎপত্তি হয়েছে 1966 সালের আমেরিকার নিউ ইয়র্ক থেকে। এটার আবিষ্কারক হচ্ছে স্বামী প্রভুপাদ, অনেক বড় নাম। এই খাচ্চর, এই দুষ্ট দুরাচারী বেয়াদবের নাম নিতেও আমার ভালো লাগে না। তো সে আবিষ্কার করেছে, অথচ তার বেড়ে ওঠা আমেরিকা, ইউরোপের সংস্কৃতিতে। তাহলে সে যখন আবিষ্কার করেছে 1966 সালে, তৎকালীন খুদ ভারতের নদিয়া জেলার মায়াপুর গ্রামে ইসকনের মূল আস্তানা, ওই জায়গায় যখন সর্বপ্রথম আস্তানা গাড়ে বর্তমান সনাতনী হিন্দুরা এর বিরুদ্ধে ছিল। কেন বিরুদ্ধে থাকবে না? কারণ হিন্দুরা বহুতত্ত্ব মতবাদের, বহু পূজা এরা করে, বহু মূর্তির পূজা এরা করে, কিন্তু ইসকন শুধু কৃষ্ণা, হরে কৃষ্ণ এই স্লোগানে কৃষ্ণার অনুসরণে কাজ করে, বাকি অন্য কাউকে এরা মানে না। যার জন্য মূল ধারার হিন্দুরা পর্যন্ত এদের বিরোধী ছিল। সম্মানিত হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো এই, তারাবি নামাজের বাধা দেয় এরা, সিলেটের ইমামকে গলা কেটে হত্যা করে এরা, ফরিদপুরে স্কুলে কাজ করনেওয়ালা রাজমিস্ত্রির সাদৃশ্য মুসলিম দুই যুবক কোরআনে হাফেজ ছিল, এদেরকে মেরে ফেলে এরা। তো প্রতিনিয়ত এদের বাড়ছে। স্বৈরাচারী শাসকের আমলে করছে তো অসুবিধা নাই, কিন্তু নতুন করে স্বাধীনতা পেলাম আমরা, এই স্বাধীন দেশে 92% মুসলমান আমরা বসবাস করি। আর একটু পিছনে যান, আপনি খেয়াল করেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা মামুনুল হক, জুনায়েদ বাবনগরী সহ জসিমউদ্দিন রহমানী, এরকম অনেক অসংখ্য ওলামায়ে কেরাম, এরা আমাদের ধর্মগুরু, এরা আমাদের ধর্মীয় গুরু। এদেরকে যখন আটক করলো, এদেরকে যখন বিভিন্ন সময়ে বিভিন্ন শাস্তি প্রয়োগ করলো, বলেন তো 92% মুসলমানের দেশ, আমরা কি কখনো এরকম বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল, অসভ্যমূলক কোনো আচরণ আদালত পাড়ায় প্রদর্শন করেছি? করি নাই। অথচ তারা কিন্তু আমাদের ধর্মীয় শ্রেষ্ঠ গুরু। তাহলে কোন শক্তির বলে এই চিন্ময় কৃষ্ণের মতো এই বেয়াদব কুলাঙ্গার, যে যাদের বিশ্বাস হলো, ইসকনের একটা বিশ্বাস হলো এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এই বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে এই বদমাইশ চিন্ময় কৃষ্ণ সে তার ডেরা, চট্টগ্রামের হাটহাজারিতে ডেরা, মানে আমাদের যেরকম মসজিদে আমরা পড়াই হুজুর মোহতামিম প্রিন্সিপাল থাকে, তো হিন্দুদের ডেরা থাকে, ডেরা তাকে ড্যাম বলে, ডেরাও বলে। তো ওখানে যে দায়িত্বশীল তাকে অধ্যক্ষ বলা হয়, এজন্য সে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ। তো এই চিন্ময় কৃষ্ণ কিছু ভিডিও লিক হয়েছে, এরা বিবাহ করবে না, এদের নীতি, কিন্তু এরা ছোট্ট এদেরই স্বীকৃতি দেওয়া কিছু মাসুম বাচ্চা ওদের ধর্মীয় মতে ওই ছেলেদের সাথে সে তার কাম চরিতার্থ করে বেড়াতো। এই দুষ্ট দুরাচারী একজন প্রভু যাকে বলা হয়, তাকে যখন গ্রেফতার করে আদালতে নিয়ে যাবে, তো কার ক্ষমতায়
কার স্পর্ধা, নিশ্চিত এ কথা স্পষ্ট বলা যায়, উপরস্থ কোনো কিছুর ইশারা না থাকলে চট্টগ্রামের আদালত পাড়ায় এমন দুঃসাহসিক মনোভাব দেখানোর সাহস তারা কোনোদিন পেত না। এজন্য আমি আর আপনি এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো কোরআনুল কারীমের সূরা মায়েদার ৮২ নম্বর আয়াত, যেটা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদা আয়াত নম্বর ৮২, আল্লাহ বলেন নবীজিকে, লাম তাকিদ, নুনে সাকিলা তাকিদ, লাম তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, এটা যখন গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী, যখন সরফের ভাষায় প্রথমে লাম শেষে নুনে তাসদীদ, তো এটাকে দুইটা আবশ্যক বোঝায়। অবশ্যই অবশ্যই নবীজি আপনি পাবেন আশাদ্দান নাস, মানুষের মধ্য থেকে সবচেয়ে কঠিন কি ক্ষেত্রে? আদাওয়াতান, শত্রুতার ক্ষেত্রে। কার সাথে? লিল্লাযীনা আমানু, ইমানদারদের সাথে। কারা? কয় ওয়াল্লাযীনা আমানুল ইয়াহুদ, এক নাম্বার ইয়াহুদি জাতি। নবী আপনাকে আমি বলছি অবশ্যই অবশ্যই শত্রুতার ক্ষেত্রে সবচেয়ে কঠিন মানুষের মধ্য থেকে পাবেন দুইটা জাতি, এক হলো ইয়াহুদি জাতি, দুই হলো ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, মূর্তি পূজা করে। এই হিন্দু যারা প্রতিনিয়ত মূর্তি পূজায় ব্যস্ত থাকে, এই হিন্দু এবং ইয়াহুদি, এই দুই জাতি আপনার অবশ্যই অবশ্যই আপনি তাদেরকে সবচাইতে কঠিন শত্রু হিসেবে পাবেন। কয় জাতি? সবাই বলেন কয় জাতি? এক ইয়াহুদি জাতি, আরেক হলো হিন্দু জাতি। বলেন এক কি? ইয়াহুদি জাতি, আরেক হলো কি? ইয়াহুদি কারা? ইসরায়েলের কুত্তারা। বলেন ইয়াহুদি কারা? ইসরায়েলের কুত্তারা হচ্ছে ইয়াহুদি। আর যারা শিরক করে, মূর্তি পূজা করে, এরা হচ্ছে মুশরিক। যারা শিরক করে, মূর্তি পূজা করে, এরা কি? মুশরিক। তো এবার আপনি আর আমি ৯২% মুসলমানের দেশে আমরা একটি ইমানদারকে হেফাজত করতে পারলাম না, অথচ আল্লাহ রসুল বিদায় হজ্জের ভাষণে বলেছেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, হে আমার সাহাবারা শোনো, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, এরপরে ওয়াহুরমাতুহু, তোমাদের সম্মান এতটা এতটা আল্লাহর কাছে সম্মানিত, কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া বালাদি হাযা, যে আল্লাহ রসুল বলেন এই জিলহজ মাস যেরকম সম্মানিত, জিলহজের 10 তারিখ যেরকম সম্মানিত, এই মক্কা নগরী যেভাবে সম্মানিত, ঠিক তদ্রূপভাবে একজন মুমিনের ইজ্জত, একজন মুমিনের সম্পদ, একজন মুমিনের রক্ত এর চাইতেও বেশি সম্মানিত। সুবহান। অথচ এই মুশরিক কুত্তাদের হাতে আমার ভাই জীবন দিতে হলো। তো উনি তো হাসরের ময়দানে বলবে এই কথা, যদি আল্লাহ জিজ্ঞাসা করে ওয়াদ উমরিহি ফিমা আফনা, হে বান্দা বলো তোমার জিন্দেগি কেমনে তুমি শেষ করছো, তো সাইফুল ইসলাম আলিফ ভাই উনি তো সরাসরি বলবে, আল্লাহ আমি মুশরিকদের হাতে আমার জীবনটা দিয়েছি। তো ওনার এক প্রশ্নেই তো আল্লাহ খুশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, তাহলে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু। খেয়াল করেন, আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, নিজে বলেছেন, দেখো যুগ যুগ ধরে তোমরা হয়তোবা বিভিন্ন সময়ে হৃদ্যতা, ভালোবাসা প্রতিনিয়ত দেখাবা। তো আমি কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করলাম আমার প্রিয় নবীর মাধ্যমে, মক্কা থেকে যখন মদিনায় হাবশায় কিছু মুসলিম হিজরত করে চলে গেলেন, তো হাবশার বাদশা নাজ্জাশীর কাছে মক্কা থেকে দূত পাঠাইছে। ওই আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সায়বারা কিছু উপহার দিয়ে নাজ্জাশীকে বলছে বের করে দেন, এরা বিদ্রোহী, এরা বিদ্রোহী, এদেরকে বের করে দেন। তো নাজ্জাশী বলছে ঠিক আছে, আমি আগে শুনে নেই তাদের বক্তব্যটা কি, আমি আগে শুনে নেই তাদের বক্তব্যটা কি। তো এবার বাদশাহ শুনলেন, শোনার পরে বললেন যে না, তারা তো ভালো কাজই করে, তারা তো ভালো কথাই বলে, সুতরাং তাদেরকে কেন আমি পাঠাবো। তো বাদশাহ নাজ্জাশী ওই মুশরিকদের আবু জাহেল, উতবা, সায়বা, আবু সুফিয়ান এদের সমস্ত উপহার ফেরত দিয়েছে এবং মুসলমান ওই সাহাবীদেরকে আরও সুন্দর মেহমানদারির ব্যবস্থা করেছে। সুবহান। তাই নবীজিকে আল্লাহ বললেন, দেখেন শত্রুতা কিন্তু শুরু করেছে এরা, এরা শত্রুতা কি করেছে?
শুরু করেছে। তো এবার স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে তো দেখেছি, নতুন স্বাধীনতার পরে আবার শত্রুতা দেখলাম। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের এই করুণ এই মৃত্যু, এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, ও বাংলাদেশের মুসলমান, তোমার এখনই সময় সজাগ হওয়ার, এখনই সময় তোমার জেগে ওঠার। তুমি তাকায়া দেখো, তুমি যদি ভাবো অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের বিচার হবে, রক্তের খুনের বদলা হবে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো হাজারো আলিফ ভাই জেগে উঠবে, আবার আদালত পাড়ায় সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আদালতের সামনে, জাস্টিসের সামনে লড়বে। ও যুবক ভাই, তুমি আর আমি এখান থেকে বসে যদি এই আশায় বসে থাকি, তাহলে মরিচিকার মধ্যে আমরা ঘুমন্ত থাকবো, তাহলে আমরা ঘুমের মধ্যে বিমূঢ় থাকবো। তাহলে আমাদের করণীয় হলো এই কথা, এখন থেকেই সজাগ এবং সোচ্চার হওয়া। চিন্ময় কৃষ্ণ এই বেয়াদব, সে তার সমাবেশে ঘোষণা দিয়েছে হিন্দুরা যেন বেশি বেশি সন্তান জন্ম দেয়, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দেড় হাজার বছরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাজাওয়াদুল ওয়ালুদাল ওয়াজুজ, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে ফরমান করলাম যে মারা বেশি সন্তান দেয় ওই ফ্যামিলিতে তুমি বিবাহ করো। কেন? ইন্নী উকাসসিরুকুম বিল উমাম, কিয়ামতের ময়দানে আমি নবী আদম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে টাক্কা দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের আধিক্যতা নিয়ে গর্ব করব। আমি আর আপনি যদি আধিক্যতার দিক থেকে গর্ব করতে হয়, তাহলে আপনাকে আমাকে এখন থেকেই সজাগ সচেতন ইমানের বলে বলিয়ান হতে হবে। কিভাবে? যদি চুপ থাকি, হবে আমাদের অবস্থা মিয়ানমারের মতো, হবে আমাদের অবস্থা ফিলিস্তিনের মতো, হবে আমাদের অবস্থা কাশ্মীরের মতো। ও ভাই, তুমি একটু হিসাব মিলাও, ওই রোহিঙ্গা মুসলিমরা যখন অত্যাচারের নির্যাতন স্টিম রুলারে নিষ্পেষিত হয়ে মুসলিম এই মানুষগুলো নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে এরা পা রাখলো, আমরা বাঙালি মুসলমান যদি এদেরকে সাহায্য না করতাম, জায়গা না দিতাম, এরা যাওয়ার কোনো রাস্তা ছিল না। তো এখান থেকে তুমি শিক্ষা অর্জন করো। আজ পর্যন্ত এতটা লম্বা সময় পার হয়ে গেল, রোহিঙ্গা মুসলমানরা আর তার ভূখণ্ডে ফিরে যেতে পারে নাই। আপনাদের এখানে পানি ঢুকছে, চলে গেছেন, পানি সরে গেছে, এসে গেছেন, আবার বসবাস করছেন। কিন্তু রোহিঙ্গা মুসলমানদের অবস্থাটা কিন্তু এরকম না, এরা আসছে আর যেতে পারছে না। কিন্তু বুঝার বিষয় হলো, ও ভাই, কক্সবাজারে তো অনেকবার যান, কক্সবাজারে তো অনেকবার ঘুরেন, একটা বারও কি ভেবে দেখেছেন নাফ নদীর এই ছোট্ট দৈর্ঘ্যটাকে পাড়ি দিয়ে এই দেশে এসে আশ্রয় নিয়েছে? কিন্তু 120 কোটির দেশ, ওই ভারতের হিন্দু বাবুরা যদি এক চিন্ময় কৃষ্ণের কারণে এত বিবৃতি দিতে পারে, এত সংবাদ প্রেরণ করতে পারে, একবার চিন্তা করেছে দেখেছেন কি, যদি তাদের জাতিগত হিন্দু ভাইদের উপরে আমাদের দ্বারা কোনো প্রকার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে যায় বৈধতার ভিত্তিতে, ওই পাশের দেশ 120 কোটি মানুষের ওই হিন্দু সংখ্যাগরিষ্ঠ ওই হিন্দুর দাদা বাবুরা চুপ থাকবে না? চুপ থাকলেই তো হয়তো, কিন্তু যখন আমাদের ভূখণ্ডের দিকে নজর দিবে, হামলা করবে, চারপাশ থেকে মিসাইল আর গোলা বারুদের আঘাতের পর আঘাত আমাদের দেশে ছুটতে থাকবে। ও যুবক ভাই, একটু কল্পনা করেন, রোহিঙ্গা মুসলমান ভাইয়েরা পাড়ি দিয়ে আমাদের দেশে আসতে পেরেছে, কিন্তু আমাদেরকে যদি 120 কোটি মানুষের ওই ভারতের হিন্দু দালালেরা, স্কুলের উগ্রবাদীরা, ওই গেরুয়ার বাহিনীরা, ওই কট্টর মুদি বাহিনীরা যদি হামলা করে, আমাদের পালাবার কোনো ব্যবস্থা নাই। কারণ একদিকে হলো মিয়ানমারের সীমান্ত, এরা বদ্ধ, এরা তো আমাদের ভাইকেই তাড়া দিয়েছে, আমাদেরকে জায়গা দিবে না। আরেকদিকে হলো বঙ্গোপসাগরের বেষ্টন করা, সমুদ্রতে যাব কিভাবে, যাওয়ার রাস্তা নাই, আর চারপাশে ঘিরে রেখেছে ভারতের দাদা বাবুরা। এখন থেকেই যদি ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের তেজে তেজি হয়ে, গজওয়াতুল হিন্দের শহীদি তামান্না নিয়ে ইমানের পক্ষে, কুফরের বিরুদ্ধে এখন থেকেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই রক্ত দিয়ে দেখাইছে। ও যুবকেরা, ও বাঙালি মুসলমানেরা, এখনই জাগ্রত হও, এখনই জাগ্রত হও। যদি না জাগ্রত হও, আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একজন রক্ত দিয়েছি, সামনে যখন হামলা করবে তোমাদের সব কটাকে জবাই করে দিব। এজন্য আমাদের পালাবার রাস্তা নাই। আমাদের চারপাশে বঙ্গোপসাগর, চারপাশে ভারত, আরেক পাশে মিয়ানমার, যাবার রাস্তা নাই। ওরা তো পালায় আসছে আমাদের এখানে, কিন্তু আমাদের পালাবার রাস্তা কই? এজন্য যুবক ভাই, আপনি যেভাবে টাকটুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে হাঁটছেন,
যে আপনি টাকটুর উপরে প্যান্ট পায়জামার লুঙ্গি উঠাইতে পারেন না, এতটুকু শরীয়তের হুকুম মানার দরদ যার ভিতরে নাই, সে গাজওয়াতুল হিন্দের পক্ষে যুদ্ধ করবে, এটা ধোঁকা ছাড়া আর কিছুই না। যে আপনি ফজরের নামাজের কনকনে ঠান্ডা শীতকে অপেক্ষা করে মসজিদের পাশে ঘুমিয়ে থাকা, একটা দিন ফজরের নামাজ পড়তে পারেন না, সেই আপনি মাহাদির পক্ষে, ইমাম ঈসা আলাইহিস সালামের পক্ষে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এটা বুঝে আসে না। এজন্য আমি আর আপনি প্রত্যেকেই এটা বোঝা উচিত, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে দুনিয়ার ময়দানে তোমরা যারা আছো, তোমাদের প্রত্যেককে আমি সতর্ক করছি আমার নবীর মাধ্যমে, তোমাদের শত্রু কিন্তু দুইটা। ফিলিস্তিন, এদের শত্রু যেমন ইসরায়েলের কুত্তারা, কাশ্মীর এদের শত্রু যেমন ভারতরা, রোহিঙ্গা মুসলমানদের শত্রু যেরকম মিয়ানমারের বৌদ্ধরা, ঠিক চীনের মধ্যে উইঘুর মুসলমানের শত্রু যেরকম চীনের বৌদ্ধরা, এরকম হাজারো দেশ আছে যেখানে প্রতিনিয়ত মুসলমানকে জিম্বি করে রেখেছে। ও মুসলমান ভাই, ও যুবক ভাই, এখনো যদি তোমার জীবনটাকে মোবাইলকে তুমি দিয়ে দাও, এখনো যদি তোমার জীবনটাকে অনলাইন ফেসবুক ইউটিউবকে দিয়ে দাও, তো তুমি কিভাবে ঈমানের পক্ষে নড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদের হাদিস ২৩৩৯৬ নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসাবাতান আহরাজাহুমুল্লাহু মিনান নার। দুইটা এমন দল আছে যেই দুইটা দলকে আল্লাহ নিজে নির্বাচিত করে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহান। এক নম্বর ইসাবাতুন তাকজুল হিন্দ, এক নম্বর যারা হিন্দুস্তানের হিন্দু কুত্তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এরা জান্নাতি। সুবহান। এটা এক নম্বর। এই এক নম্বর যুদ্ধ আমাদের সামনে প্রতিনিয়ত আছে। দুই নম্বর, সেটা আমরা পাবো কিনা আমাদের জানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসাবাতান তাকজু মা ঈসা ইবনে মারইয়াম, যারা শেষ জামানায় দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালামের পক্ষ হয়ে যুদ্ধ করবে, এরা হলো দুই নম্বর দল। এই দুই দলকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে জাহান্নামের আগুন থেকে তাদেরকে বের করেছেন। সুবহান। মুসনাদে আহমদের আরেকটি হাদিস আছে, ৭১২৮ নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো যদি তোমাদের সামনে এমন একটা মুহূর্ত চলে আসে যে গাজওয়াতুল হিন্দ চলে আসছে, তা আল্লাহ রাসূল বলেন, ফাইন উদরিকহা, যদি আমি সেটা পেয়ে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনফিক ফিহা মালি ওয়া নাফসি, আমি নবীজি তোমাদের সাথে বলছি, যদি আমি সেই সময়টা চলে আসে শিরকের বিরুদ্ধে ঈমানের পক্ষে, তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলছি, সর্বপ্রথম উনফিক ফিহা মালি ওয়া নাফসি, আমি নবীজির মাল এবং জান ওই গাজওয়াতুল হিন্দের পক্ষে প্রথম লড়ব আমি। সুবহান। এবার আল্লাহ রাসূল বলেন, ফাইন উকতাল, যদি আমি ওখানে শহীদ হয়ে যাই, যদি আমি ওখানে আল্লাহর কাছে চলে যাই, তো কুনতু মিন আফদালিশ শুহাদা, আল্লাহ রাসূল বলেন, তাহলে যত শাহাদাত বরণ করবে সমস্ত শহীদদের থেকেও আমি শ্রেষ্ঠ হব। সুবহান। আর যদি আমি ওখানেই থাকি, আল্লাহ রাসূল বলেন, ইন আরজিআ, যদি আমি সেখান থেকে ফিরে আসি, তো হাদিসের ভিতরে আবু হুরায়রা ঢুকাই দিয়েছেন যে আবু হুরায়রা, যদি আমিও থাকি মুহাররার, তাহলে আমি যদি বেঁচে ফিরি তাহলে আমি জাহান্নাম থেকে মুক্ত, আর যদি আমি শহীদ হই তাহলে আমি শহীদদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ। সুবহান। এই গাজওয়াতুল হিন্দ আমাদের সামনে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এখন এই ডাকার জন্য আপনাকে আমাকে প্রিপেয়ার হতে হবে, প্রস্তুত হতে হবে। প্রস্তুতি এভাবে না, আপনি যেভাবে আপনার চুলের ডিজাইন যেরকম, এই ডিজাইনের চুল দিয়া ইসলামের পক্ষে যোদ্ধা হবেন, এটা আশা করা যায় না। আপনার প্যান্ট পায়জামা লুঙ্গি প্রতিনিয়ত অপবিত্র থাকে, প্রস্রাবের নাপাক ফোটায়। আপনি অপবিত্র শরীর দিয়ে, যে আপনাকে মুসলিম হিসাবে কেউ কোনো ইমাম যদি বলে, ভাই চলো নামাজ পড়ি, তো আপনি বলে দেন, আমার কাপড় ভালো না, আমার পোশাক ভালো না। রব বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিক যারা, এরা জন্মগতভাবে নাপাক, কারণ এরা কখনো ফরজ গোসল করে না, এদের বৈবাহিক সম্পর্ক কখনোই ইসলামের আলোকে হয় না,
এরা কখনো পবিত্রতা অর্জন করে না, এরা সবসময় নাপাক। কিন্তু আপনি একজন মুসলিম, আল্লাহ তাআলার বান্দা, নবীজির উম্মত হয়ে কেমন করে এই কথাটা বলেন, কেমন করে এই কথাটা আপনি পেশ করেন যে আমি মুসলিম, অথচ আপনি নামাজ পড়ার যোগ্য হতে পারেন না। প্রতিনিয়ত আপনার নাপাক পোশাক, নাপাক কাপড় প্রতিনিয়ত আপনার গায়ের মধ্যে লেগে থাকে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে ধমকি শুনাইছেন। এই যে এখানে হেডলাইন আছে, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়। তো কবরবাসীরা তো চলে গেছে, এদের জন্য আমরা রুহের মাগফিরাত কামনায় আয়োজন করছি। আল্লাহ তাআলা যে সওয়াব হবে তাদের কবরে আল্লাহ তাআলা পৌঁছাবেন ইসালে সওয়াব হিসেবে। কিন্তু আমরা যারা দুনিয়ায় আছি, আমাদেরকে জানা উচিত কবরের আযাব থেকে বাঁচার ক্রাইটেরিয়া কি, কবরের আযাব থেকে বেঁচে চলার সুযোগ কি। দুনিয়া থেকে যদি আমরা বেঁচে চলার চেষ্টা করি, তো কবরে যদি কেউ দোয়া নাও করে তাহলেও আমি সেফ, ঠিক কিনা বলেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা পড়েছি, মাররা বিকবরাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আল্লাহ নবী দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। যুবক ভাই, যারা প্রস্রাব করে কখনো পবিত্রতা অর্জন করেন না, এলাকার মুরব্বী যারা আছেন, মা বোন যারা আছেন, প্রস্রাবের নাপাকি থেকে যারা বাঁচেন না, এই হাদিস আপনার আমার জন্য পাথেয়। তা আল্লাহ রসুল বলেন যে সাহাবীদের সাথে চলছেন, কবরের পাশ দিয়ে অতিক্রম করছেন। তা আল্লাহ নবী বলেন ইন্নাহুমা লা ইউআজ্জাবান, নিশ্চয়ই এই দুই কবরে, ভাই এদিকে তাকান, নিশ্চয়ই এই দুই কবরে আযাব দেওয়া হচ্ছে। মা ইউআজ্জাবান ফি কাবীরিন, আল্লাহ রসুল বলেন বড় কোনো গুনাহের কারণে এই দুই কবরে আযাব দেওয়া হচ্ছে না। গুনাহ তেমন বড় না, গুনাহ তেমন কি না বড় না, গুনাহ ছোট। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীদেরকে বিস্তারিত বলছেন, ফাআহাদুহুমা ইন্নাহু লা ইস্তানজিহু মিনাল বাউল। হে সাহাবারা শোনো, এক কবরে আযাব হচ্ছে এজন্য সে দুনিয়াতে প্রস্রাবের নাপাকি থেকে নিজেকে বাঁচাইতো না। কিসের নাপাকি বলেন? সবাই বলেন কিসের নাপাকি? আপনার আমার এখানে যতগুলো যুবক ভাই এসেছেন, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া বাকি কারো কাছে টিস্যু পাওয়া যাবে না, কিছু ছাড়া। কিছু না হলে তো টিকতো না। আল্লাহ রসুল বলেন লা তাকুমুস সাআহ ফিল আরদ হাত্তা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ, যতক্ষণ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। তো কিছু তো মানুষ থাকবে, নাহলে তো এই আসমান জমিন সব ঢলে পড়ে যেত, না হলে তো এই পশ্চিম আকাশে সূর্য অস্ত যেত না, পূর্ব আকাশ থেকে উদিত হতো না, বাতাস নামক এই অক্সিজেন ফ্রিতে আমরা পেতাম না। কিছু তো আছে। এখন এক নম্বর কবরে আযাব হচ্ছে কেন? আল্লাহ রসুল বলেন সে প্রস্রাবের নাপাকি থেকে কি হয় নাই, পাক হয় নাই। অনেক মা বোন আছেন, ওনারাও প্রস্রাবের নাপাকি থেকে তো মুক্ত হনই না, ছোট বাচ্চা লালন পালনের করার কারণে। তো এরা কি করে, এ অলসতায় সারাদিনের নামাজও পড়ে না, কাপড় চেঞ্জ করতে হবে এজন্য। কিন্তু আল্লাহ রসুল কি বললেন, এই কবরে বড় কোনো গুনাহের কারণে আযাব হচ্ছে না, ছোট্ট গুনাহ প্রস্রাবের নাপাকি থেকে সে মুক্ত হচ্ছে না। কিসের থেকে বলেন? প্রস্রাবের নাপাকি থেকে। তাহলে আপনার আমার উচিত প্রস্রাবের নাপাকি থেকে বাঁচা, এটা কবরের আযাব থেকে বাঁচার একটা মাধ্যম। প্রস্রাবের নাপাকি থেকে বাঁচা, এটা কবরের আযাব থেকে বাঁচার কি মাধ্যম। দুই নম্বর কবরে আযাব হচ্ছে কেন? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বর কবরে আযাব হচ্ছে কানা ইয়ামশি বিন নামিমা, তো সে না মানুষের দোষ বলে বলে বেড়াতো। সে মানুষের দোষ কি বলে বেড়াতো? বলে বলে বেড়াতো। একজন প্রস্রাবের নাপাকি থেকে মুক্ত হতো না, আরেকজন কবরের বাসিন্দা সে কখনো মানুষের দোষ বলে বেড়াতো। তো এই দুইটা গুনাহ আমরা কোনো গুনাহই মনে করি না। এই দুইটা গুনাহ কি গুনাহ মনে করি? তাহলে আমি আর আপনি এই কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলে আসলাম ঠিক, কিন্তু কবরের আযাব থেকে বাঁচার যে মাধ্যম আছে আমরা একটুও ভাবলাম না। কবরের আযাব কেমন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী উনি বললেন যে খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন মিনাল আনসার, এক আনসারী সাহাবার জানাজার মধ্যে আমরা উপস্থিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আমরাও বসলাম। কান্নাহুন্না আলা রুউসিনাত তাইর, তো কবরের পাশে আমরা এমনভাবে বসছি যে বসার কারণে মনে হয় যেন আমাদের মাথায় পাখি বসে আছে। কি বসে আছে? আচ্ছা, কতটুকু মনোযোগ দিলে পাখি বসে থাকবে, কতটুকু ধীরস্থির হলে পাখি বসে থাকবে। ঠিক ওই মুহূর্তে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব এবং কবরে নাজাতের হাদিস বর্ণনা করেছেন। দুইটা হালাত, এক নাম্বার আপনাকে যখন ফায়ুজলিসানি ফায়ুকিদানি আপনাকে বসানো হবে, আপনাকে ধাক্কা দেওয়ানো হবে, এভাবে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে আপনাকে বসানো হবে। বসানোর পরে আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুক, তোমার রব কে, ওমা দীনুক, তোমার ধর্ম কি, ওমা নাবিয়্যুক, অথবা ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটিকে চিনো। খেয়াল করেন ভাইরা আমার, যে যুবক ভাইগুলো এখানে দেখতে পাচ্ছি, কাউকে হিট করার জন্য না, এটা আমার কেমন যেন আবেগ, এক একজন এক একটা আবেগ নিয়ে চলে। আমার কেমন যেন এটা আবেগ। আজ থেকে 2024-এর 5ই আগস্টের আগে থানা থেকে যদি ফোন দিত কেউ যে দিলালপুরের অমুক এটা আমার লোক, তো সাথে সাথে পুলিশ ছেড়ে দিত। বলেন এরকম একটা অবস্থা ছিল কি না? আবার সামনে হয়তো এমন অবস্থা আসতে পারে, বলা যায় না, যে এরকম ফোন দিবে আর বলবে এটা আমার লোক, ছেড়ে দাও, বাস ছেড়ে দিবে। এবার খেয়াল করেন, আচ্ছা দুনিয়ায় যদি 1,47,000 বর্গ মাইলের এতটুকু ছোট্ট জায়গায় যদি এতটুকু ক্ষমতা চলে, এবার যুবক ভাই আপনারা যারা দাড়িবিহীন, প্রতিনিয়ত যারা শেভ করেন, প্রতিনিয়ত যারা এই চাপার মধ্যে খুর লাগান, আপনি একবার ভাবেন তো, কবরে যখন আপনাকে রাখবে, নবীজিকে দেখায় যখন প্রশ্ন করবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যখন বলা হবে এই লোকটিকে চিনো, যে লোকটিকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল, তো এবার ওখানে আপনি যদি দেখবেন আর নবী যদি বলে এটার মুখে তো দাড়ি নাই, সে আমার দলের না, উপায়টা কি হবে? কথা বুঝলেন কিনা? আপনি দাড়িবিহীন কবরে গেলেন, নবীজিকে দেখা প্রশ্ন করলো, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দাড়ি ছিল কিনা, আবু বকর, ওমর, উসমান তাদের মুখে দাড়ি ছিল কিনা, তারপরে হাদিসের 4 ইমাম, ফিকহের 4 ইমাম, আইম্মায়ে সালাসা যত আছে, তাবিন, আল্লাহর ওলি বুজুর্গ আলেমে দ্বীন, তো সবার মুখে যদি দাড়ি থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম হাদিসের মধ্যে আসছে 10টা এমন গুণ আছে, যে 10টা গুণ সমস্ত নবী রাসূলদের ছিল, তার মধ্যে 1 নাম্বার হলো দাড়ি। 1 নাম্বার কি? সমস্ত নবীদের ছিল। আদম আলাইহিস সালামের দাড়ি ছিল, উনি কাটেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি ছিল, উনি কাটেন নাই। ঈসা আলাইহিস সালামের দাড়ি ছিল, উনি কাটেন নাই। ইয়াকুব নবীর দাড়ি ছিল, উনি কাটেন নাই। ইউসুফ নবীর দাড়ি ছিল, উনি কাটেন নাই। সুলাইমান আলাইহিস সালামের দাড়ি ছিল, উনি কাটেন নাই। দাউদ আলাইহিস সালামের দাড়ি ছিল, উনি কাটেন নাই। মুসা আলাইহিস সালামের দাড়ি ছিল, উনি কাটেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল, উনি কাটেন নাই। আবু বকর, ওমর, উসমান 4 খলিফা, তাদের দাড়ি ছিল, কাটেন নাই। 1.5 লাখ সাহাবীর দাড়ি ছিল, তারা কাটেন নাই। ফিকহের 4 ইমামের দাড়ি ছিল, তারা কাটেন নাই। হাদিসের 4 ইমামের দাড়ি ছিল, তারা কাটেন নাই। বুজুর্গানে দ্বীন আলেম ওলামাদের দাড়ি ছিল, তারা কাটেন নাই। ও যুবক ভাই, তুমি যদি এভাবে দাড়িবিহীন যে কোনো সময় আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, মনে রেখো একথা হয়তোবা নবীজি যদি একবার বলে দেয়, তার মুখেই তো দাড়ি নাই, সে তো দাড়িকে বারবার আল্লাহ দিয়েছেন ইফাউল লিহইয়া, দাড়িকে ছেড়ে দাও। কাসসুস শারিব, মুসকে খাটো করো। আল্লাহ রাসূল বলেন দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দাও। আপনি আর আমি সপ্তাহে 2 বার 3 বার দাড়ি শুধু কাটলাম, আল্লাহ আপনাকে দিল, আপনি শুধু কাটলেন, তো এই অবস্থায় যদি আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, মুজাসসাম বাহ্যিক এই সিম্বল যদি না থাকে, আল্লাহর রাসূল যদি বলে এ তো আমার দলের লোক না, এটার ভয়াবহতা এইভাবে বুঝেন। থানা থেকে ফোন দিলে যদি পুলিশ ছেড়ে দেয়, উপর থেকে ফোন দিলে যদি এলাকার মানুষ আপনাকে ভয় পায়, তো কবরের মধ্যে এই দুনিয়া আপনি গুনাহের মাধ্যমে দুনিয়ার জমিনটা কাঁপাইছেন, অনেক বেশি কাঁপাইছেন, কিন্তু কবরের মধ্যে যখন আপনার দাড়ি থাকবে না, রাসূল যখন বলবেন এটা আমার দলের না, তো ওই সময়ে আপনি কাকে বন্ধু পাবেন? বলেন, পাবেন কাকে বন্ধু পাবেন? আমরা মনে করি দাড়িবিহীন এটা বুঝি সবচেয়ে স্মার্ট, অথচ পৃথিবীর যার মাথায় চুল নাই, সবাই মিলে চেষ্টা করলে চুল গজাতে পারবে? তা তার ব্যথাটা কেমন, তার হৃদয়ের আকুতিটা কেমন? এই দাড়ি যখন উঠবে, আপনি আর আমি পাহারাদারি করলে দাড়ি কি ওঠা বন্ধ থাকবে? দাড়ি ওঠার হুকুম কার? তা আল্লাহ তাআলা নিজে বলেন আল্লাযী খালাকাক, তিনি তো আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াক, সুবিন্যস্ত করেছেন। ফাআদালাক, পরিমিত করে দিয়েছেন। এই দেখেন হাতের আঙ্গুলগুলো, এই যে 5টা আঙ্গুল 5 রকমের, সবগুলো একরকম না।
তাহলে 5টা আঙ্গুল ছোটবেলা থেকে যেভাবে বড় হচ্ছে, যদি এভাবে বড় হতো তো আপনাকে আমাকে জঙ্গলি জানোয়ারের মতো লাগতো। এই যে চোখের এই যে ব্রো এই যে চোখের পাপড়িগুলো যেভাবে বড় হয়, এই ব্রোগুলো এভাবে বড় হয় না। গালের পশম যেভাবে বড় হয়, মাথার চুল সেভাবে বড় হয় না। হাতের নখ যেভাবে বড় হয়, দাঁত এভাবে বড় হয় না। তাহলে রব্বুল আলামিন একটা কি ব্যালেন্স করে দিয়েছেন, ভারসাম্যপূর্ণ করে দিয়েছেন। তোমার দেহের মধ্যে কখন মুছ উঠবে, কখন দাড়ি গজাবে, কখন কোনটা হবে, সবগুলোর ফয়সালা কে করেন? তো সবগুলোর ফয়সালা যদি আল্লাহ করেন, আমার প্রিয় উস্তাদ মুহতারাম হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি এভাবে বলে, হে নাফরমান, হে দাড়ি কাটা যুবক, তোমাকে আমি আঘাতের জন্য বলছি না, এটা এক সিম্বল। দুনিয়ার মধ্যে যদি কালোকুট পড়লে মজিব কোট হিসাবে আওয়ামী লীগের লোক বলে ভাসমান করা যায়, এলাকার বাড়ির আশপাশে ধানের শীষের কোনো মার্কা লাগাইলে যদি বিএনপির সাপোর্টার বলা যায়, বিভিন্ন দলের প্রতীক যদি তুমি তোমার অবস্থানে রাইখা ওইটা লাগায়া রাখো, ওই দলের ভক্ত হিসাবে তোমাকে এলাকাবাসী চিনে, মনে রাখবা কবরের মধ্যে গেলে আল্লাহর নবীর সুন্নতের এই মার্কা দাড়ি নিয়ে যে যাবে মহাব্বতের সাথে, হতে পারে এই একটা সিম্বল তার নাজাতের জন্য যথেষ্ট হবে। একটা সিম্বলই হবে, এটা মহাব্বত, এটা মহাব্বতের সাথে, এটা দিনের সাথে। তো হযরত এই কথা এইভাবে বলেন, হে নাফরমান যুবক, নাক যেভাবে দিয়েছি এই নাকের ব্যাপারে তো কোনো মন্তব্য তোমার নাই, এ আঙ্গুল যেভাবে দিয়েছি এ আঙ্গুলের ব্যাপারে তো কোনো মন্তব্য তোমার নাই, এ মাথার চুল যেভাবে দিয়েছি কোনো মন্তব্য তো তোমার নাই, গাল অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে সাজিয়েছি যেভাবে বানিয়েছি কোনো কিছুর ব্যাপারে তো তোমার কোনো মন্তব্য নাই, তোমার কোনো হস্তক্ষেপ নাই। ও নাফরমান, এই দাড়ি ওঠার হুকুম তো আমি আল্লাহই দেই, তো তখন কেন এই দাড়ির মধ্যে তুমি খুর লাগাও? তার মানে এটা বুঝালা আমার উস্তাদ এভাবে বলেন, ও আল্লাহ, আপনি যতবার দিতে পারেন দেন, আমি যতবার কাটতে পারি নাউজুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যেদিন করেন নাই, আপনি কেন করছেন? তো আপনার মতো এই হুয়াদের মানুষ নেই গজওয়াতুল হিন্দের পক্ষে যুদ্ধ করবে, যে আপনি একটু দাড়ি রাখার হিম্মত করতে পারেন না, যে আপনি টাকটুর উপরে প্যান্ট পায়জামা লুঙ্গি পরার হিম্মত করতে পারেন না, যে আপনি মুশরিকদের মতো প্রতিনিয়ত প্রস্রাবের নাপাকি দ্বারা আচ্ছন্ন থাকেন, আপনি বুঝি গাজওয়াতুল হিন্দের পক্ষে যুদ্ধ করবেন? না না, এটা ধোঁকা। এটা কি ধোঁকা। এজন্য আপনি আমি যুবক হতে হলে মাআজ আর মুআফিজের মতো হতে হবে, যারা ছোট্ট 2 বালক ছিল, বদরের যুদ্ধে গিয়ে বলে, এই আব্দুর রহমান ইবনে আউফকে গিয়ে বলে, চাচা ইয়া আম্মি আইনা আবু জাহলিন, আবু জাহেল কোথায়? অথবা হাল তারিফ আবা জাহলিন, আবু জাহেলকে কি চিনেন আপনি? আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছে। মাআজ এবং মুআফিজ 2 জন ভাই, তাদের বাবা ভিন্ন মা এক, এজন্য হাদিসের ভাষায় ইবনে আফরা বলা হয় এদেরকে। বাপ 2টা, মা 1জন। তো এরা 2 জনে বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। তাদের যৌবনের তাড়না কেমন ছিল আর আমার যৌবনের তাড়না কেমন? তো ওরা 2 জন গিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছে, আপনি কি আবু জাহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ বয়োজ্যেষ্ঠ সাহাবী, আরে আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা? তখন সে বলতেছে, আমরা শুনেছি ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমরা শুনছি এই আবু জাহেল নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, বকা দেয়। এই প্রেরণায় বড় কোনো সাহাবীর মধ্যেও না, ঠিক আব্দুর রহমান ইবনে আউফ শুধু বলছেন ওইটা আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বুখারী শরীফের কিতাবুল মাগাজির 2য় খণ্ডে স্পষ্ট এই কথা আছে, ওই 2 ভাইকে শুধু দেখাইছে ওইটা আবু জাহেল। সাথে সাথে বাজ পাখির মতো আবু জাহেলকে ঘোড়ার থেকে একবারে এক আঘাতে নামায় ফেলছে। তখন আবার আবু জাহেলের ছেলে ইকরামা, সে তখনও মুসলমান হয় নাই, পরে হয়েছে, ওই ইকরামা আবার আক্রমণ করছে। ওই 2 ভাইয়ের এক ভাইয়ের এই হাত থেকে আলাদা হয়ে গেছে। তো এক ভাই যুদ্ধ করতে গেলে যদি এই হাতটা ঝুলে থাকে কষ্ট হবে, এজন্য এক হাত ধরে আরেক পা দিয়া পাড়া দিয়া হাতটাকে বিচ্ছিন্ন করে আবার যুদ্ধে নাইমা গেছে। ওই আবু জাহেলকে ধরাশয়ী করে দিছে। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের বুকের উপরে বৈশা কল্লাটা কাইটা রসুলের কাছে নিয়ে গেছে। ওরাও যুবক আর আমরাও যুবক। আমরা তো এমন যুবক, আমরা আমাদের নেতাদেরকে বললে আমাদের গায়ে লাগে, আমরা আমাদের নেতাদেরকে বললে গায়ে লাগে, আমরা আমাদের উপরস্থ কোনো বড় ভাইকে বললে আমাদের গায়ে লাগে।
কিন্তু ভারতের রামগিরি মহারাজ ওই নীতিশ রানে কিছুদিন আগে যেভাবে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ রসুলের বিবাহ নিয়ে যেভাবে কটূক্তি করেছে, বিষোদাগার করেছে, নীতিশ রানে বর্তমান রানিং একজন সাংসদ আর রামগিরি মহারাজ ওখানকার একটি ধর্মীয় হিন্দুদের মন্দিরের পুরোহিত, এরা যেভাবে রসুলকে পুরোহিত যেভাবে বিষোদাগার করেছে, ও ভাই চিন্ময় কৃষ্ণকে যখন ধরছে কলকাতার একজন সাংসদ বিধায়ক, সে সাংবাদিকের সামনে সার্জিস আলম ওনার একটি বক্তব্যের ক্লিপটাকে সাংবাদিকের সামনে দিচ্ছে, কয় বাংলাদেশের মানুষগুলো নাবালেগ ছেলেদেরকে এমপি আর মন্ত্রীর ক্ষমতায় বসায়া এরা চিন্ময় কৃষ্ণ আমাদের প্রভুকে এরা আটকায় রাখছে, এরা হুমকি দিচ্ছে, এদের দেশ থেকে একজন এমপি হয়ে কলকাতা থেকে মোদিকে হুমকি দিচ্ছে, হে ভারতের প্রশাসন, তোমরা ভিসাকে স্টপ করে দাও, ভিসাকে বন্ধ করে দাও, সীমান্ত পাহারা আমরা দেব। ও মুসলমান, 16টি বছর আমরা রাজত্ব দেখেছি, স্বৈরাচার শাসকের রাজত্ব দেখেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, যদিও এরা বলে এরা মুসলমান, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কথা হয়েছে, আল্লাহর হুরমত নিয়ে কথা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা হয়েছে, কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টের এই জায়গায় থেকেও কোনো এমপি ওই ভারতের বিরুদ্ধে একটা বিবৃতি দিতে পারে না। সম্মানিত হাজরিন, আলহামদুলিল্লাহ, আমার প্রিয় উস্তাদে মুহতারাম, আমার দুনিয়াবি মুরব্বীও বটে, আমার জিন্দিগির প্রতিটা ক্ষেত্রেই যার পরামর্শে আমি চলার চেষ্টা করি, আমার প্রিয় উস্তাদে মুহতারাম হযরত মাওলানা আনিস রহমান আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া চলে আসছেন। যারা হাতে মোবাইল, আপনাদের কাছে অনুরোধ, আপনার হাতের মোবাইলে ভিডিও করবেন না। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার বক্তব্য পেশ করেন আমাদের বিশেষ আকর্ষণ মুফতি ইলিয়াস মুফতি সাহেব।